হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুলি ইংলিশ এডুকেশন। ক্লাস 11 এর সেমিস্টার 2 এর নিউ সিলেবাস নিয়ে তোমরা হয়তো সকলেই দুশ্চিন্তাগ্রস্ত যে তোমাদের কত নম্বরের প্রশ্ন থাকবে, কোনো অপশনাল প্রশ্ন থাকবে কিনা, কটা প্রশ্ন তোমাদের লিখতে হবে, গ্রামার কত নম্বরের এবং কোন ধরনের থাকবে, রাইটিং স্কিল কোন ধরনের কত নম্বরের থাকবে। আর হ্যাঁ, তোমরা হয়তো প্রজেক্ট নিয়েও অনেক ভাবছো। তাহলে চলো তোমাদের ইংলিশের সেমিস্টার 2 এর নিউ সিলেবাস নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার করা যাক। সেমিস্টার 2 এ 4টি ছোট গল্প রয়েছে। ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি, ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইন, ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ এবং মাদার টেরিজার লেখা নোবেল লেকচার। এই 4টি গল্প থেকে তোমাদের টোটাল 10 মার্কস পরীক্ষায় আসবে। এর মধ্যে এসএকিউ অর্থাৎ শর্ট টাইপ কোয়েশ্চেন মানে 2 মার্কসের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। এবং বিটিকিউ অর্থাৎ ব্রড টাইপ কোয়েশ্চেন 6 মার্কসের 3টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। এবারে এসো কবিতায়। তোমাদের সিলেবাসে 2টো কবিতা রয়েছে, রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস এবং মায়া অ্যাঞ্জেলোর লেখা স্টিল আই রাইজ। এই 2টি কবিতা থেকেও তোমাদের টোটাল 10 মার্কস পরীক্ষায় আসবে। এর মধ্যে এসএকিউ অর্থাৎ শর্ট টাইপ কোয়েশ্চেন মানে 2 মার্কসের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। এবং বিটিকিউ অর্থাৎ ব্রড টাইপ কোয়েশ্চেন মানে 6 মার্কসের 2টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবারে চলো একটু র্যাপিড রিডারের দিকে যাওয়া যাক। সেখানে আমরা দেখতে পাবো ফক টেলস অফ বেঙ্গল থেকে নেওয়া লাল বেহারি দের কয়েকটি সুন্দর সুন্দর গল্প, যেমন দ্য ঘোস্ট ব্রাহ্মণ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এ ঘোস্টলি ওয়াইফ। এখান থেকে এসএকিউ অর্থাৎ শর্ট টাইপ কোয়েশ্চেন মানে 2 মার্কসের কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। বিটিকিউ মানে ব্রড টাইপ কোয়েশ্চেন 5 মার্কসের 3টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবারে চলো গ্রামারের সিলেবাসটা জেনে নেওয়া যাক। ক্লাস 11 এর সেমিস্টার 1 এ তোমাদের সমস্ত গ্রামার টেক্সচুয়াল এসেছিল, কিন্তু সেমিস্টার 2 এ সমস্ত গ্রামার নন টেক্সচুয়াল হবে। গ্রামার থেকে তোমাদের টোটাল 5 মার্কস আসবে। গ্রামারের মধ্যে ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ট এবং নতুন একটা টপিক, সেটা হচ্ছে ইরর কারেকশন ইত্যাদি। গ্রামার থেকে নাম্বার নিতে হলে অবশ্যই তোমাদেরকে গ্রামার নিয়মিত বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এখন আমরা রাইটিং স্কিলের সিলেবাসটা জানব। রাইটিং স্কিল থেকে টোটাল 10 মার্কস পরীক্ষায় আসবে। রাইটিং স্কিলে আছে প্যারাগ্রাফ, ফর্মাল লেটার এবং রিপোর্ট রাইটিং। 10 মার্কসের একটা প্যারাগ্রাফ রাইটিং থাকবে এবং অথবা দিয়ে ফর্মাল লেটার এবং একটা রিপোর্ট রাইটিং থাকবে। তোমরা যদি প্যারাগ্রাফ রাইটিংটি না লিখো তাহলে কিন্তু তোমাদের ফর্মাল লেটার এবং রিপোর্ট রাইটিং এই দুটোই লিখতে হবে। বুঝতে পেরেছো? এবার বিষয় হলো প্রজেক্ট। প্রজেক্ট থেকে তোমরা 10 মার্কস স্কুল থেকে পাবে। প্রজেক্টের বিষয় হলো লিসেনিং এবং স্পিকিং। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সেকেন্ড সেমিস্টারের রিটেন পরীক্ষা হবে 40 এবং প্রজেক্টে থাকবে 10, অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টারের টোটাল পরীক্ষা নম্বর হলো 50। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে আশা রাখছি যে তোমাদের আর কোথাও কোনো ডাউট নেই। আর একটা বিষয় বলে রাখি, তোমাদের 6 মার্কসের যে বোর্ড প্রশ্ন পড়বে সেই প্রশ্নগুলো তোমরা গোটা 6 মার্কসের প্রশ্নগুলো বাছাই করবে না। যে প্রশ্নগুলো কাটা কাটা অর্থাৎ 2+3+1 বা 3+3 বা 2+2+2 এই ধরনের প্রশ্নগুলো তোমরা বেছে নেবে, ফলে নাম্বারটা কিন্তু তোমাদের অনেকটাই বেড়ে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস,
জুলি ইংলিশ এডুকেশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।